বাজারে মিলছে শীতকালীন সবজি। শীতের সবজির দাম কিছুটা বেশি থাকলেও অন্যান্য সবজির দাম কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, সেখানকার বাজারে কি দরদামের কি অবস্থা দেখছেন আপনি? আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাফিস, আপনাকে ধন্যবাদ। গত একদিন ব্যবধানে কিন্তু প্রায় প্রতিটি সবজির দামই কেজিতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজকে ফুলকপি বাজারে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, আপনার সিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, আর পটল বিক্রি হচ্ছে 80 টাকা। এছাড়াও লাউ প্রকার ভেদে কিন্তু 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে দেশি যে শসা আছে সেটি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সব থেকে যে কম যেটি সবজির দাম সেটি হচ্ছে আলু। এই আলুটি কিন্তু 20 টাকা দরে বিক্রি হচ্ছে। মরিচ আসলে গতকালকে থেকে আজকে অবশ্য মরিচের দাম কেজিতে 10 টাকা অবশ্য কমেছে। মরিচ 90 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যার কারণে কিন্তু অনেকটাই আসলে কৃষক বলছে যে তারা কিন্তু তাদের যে উৎপাদিত ফসল সেটি কিন্তু পাইকারি দরে যখন বিক্রি করে তখন কিন্তু তারা যে দামটি পাচ্ছে তাতে তারা সন্তুষ্ট না। তবে এই এক হাত বদলের কারণে কিন্তু প্রতিটি সবজি কিন্তু কেজিতে প্রায় 20 টাকা করে বৃদ্ধি পায়। এতে করে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছে, অনেক ক্রেতা কিন্তু আসলে স্বস্তিও প্রকাশ করেছে, আবার কেউ কেউ কিন্তু অস্বস্তি প্রকাশ করেছে। তারা বলেছে যে প্রায় নিত্য প্রয়োজনীয় যেসব সবজি, প্রায় সব সবজির দামই কিন্তু অনেকটাই বৃদ্ধি। কারণ প্রতি বছর কিন্তু এই সময়টিতে প্রতিটা সবজির দামই কিন্তু দাম হাতে নাগালে থাকে, কিন্তু এবছর কিন্তু সেই সবজির দাম কিন্তু কিছুটা আসলে বেড়েছে। তবে আমরা যে এখানে পাইকারি বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে কয়েকদিনের বৃষ্টির কারণে অনেকটা সবজির যে সরবরাহ সেই সরবরাহ কমেছে। তবে আগামী এক সপ্তাহ বা তার 10 দিনের মধ্যেই কিন্তু যে শীতকালীন সবজি সেটি কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু বাজারে আসতে শুরু করবে। এতে করে কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু অনেকটাই কমবে বলে আমাদেরকে এই যারা ক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু গত এক সপ্তাহর ব্যবধানে যেহেতু যদি বাজারে সব সবজির ঠিকমতো আসে তাহলে কিন্তু বাজারে সবজির দাম ক্রেতাদের নাগালে থাকবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সবজির বাজারের সর্বশেষ তথ্য। আমি একই সংবাদ জানতে ফিরে যাব, আমার আরেক সহকর্মী রয়েছে মাদারীপুরে, সেখানের খবর জানাবেন মাদারীপুর থেকে। ধন্যবাদ মিঠুন। আমি আছি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে সবজির বাজারে ঘুরে ঘুরে দেখেছি। এখানে সবজির বাজার নিয়ে স্থানীয় ক্রেতারা বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলেছে যে তাদের দাম তুলনামূলক বেশি। তবে দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই শীতকালীন সবজি, সমস্ত ধরনের সবজিগুলো এখনো বাজারে আসেনি। যেসব কৃষকরা উৎপাদন করার কারণে, অগ্রিম উৎপাদন করার কারণে তাদের খরচ বেড়েছে। খরচ বাড়ার কারণে তাদের সবজির দাম বেশি। তবে গত এক মাসে সবজির দাম অনেকটাই কমে এসেছে। যেমন লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, তারপরে কাঁচকলা, এ ধরনের সবজিগুলো আগে যে দামে বিক্রি হতো তার চেয়ে এখন অনেকটাই কম মূল্যে বিক্রি হচ্ছে। তবে কৃষকরা দাম নিয়ে আগে তাদের দাম বেশি থাকে তারা সন্তুষ্ট থাকলেও এখন তাদের দাম কম হয় তারা অনেকটাই অসন্তুষ্ট। তবে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে সবজির দাম অনেকটা কমেছে এবং ক্রেতারাও অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। তবে যেমন একটি লাউ আগে বিক্রি হতো 120 টাকা থেকে 130 টাকা, সেটা বিক্রি হচ্ছে এখন 60 টাকায়। এবং লাল শাক বিক্রি হতো 20 টাকা, সেটি বিক্রি হচ্ছে এখন 10 টাকা থেকে 15 টাকায়। এবং আপনার অন্যান্য যে সবজি সেই সবজির দাম অনেকটা কমে এসেছে। এই ছিল আমার কাছে মাদারীপুরের সবজি বাজারের সর্বশেষ খবর। বেলাল রিজভী, আপনাকে ধন্যবাদ।